জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদযাত্রা। সেখানে অংশ নেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, পদযাত্রাকে ঘিরে কি ধরনের প্রস্তুতি দেখা যাচ্ছে? জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে? মোনা, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে এই জুলাই মাস জুড়েই কিন্তু জাতীয় নাগরিক পার্টির নানা কর্মসূচি আসলে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কিন্তু আপনি জানেন যে গতকাল রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে কিন্তু এই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। আমরা যতটুকু খবর পেয়েছি সকাল থেকে যে এই মুহূর্তে কিন্তু নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এই মুহূর্তে কাউনিয়ায় অবস্থান করছে, রংপুরের কাউনিয়ায়। তারা কিন্তু ঠিক 11টার দিকে কুড়িগ্রামে প্রবেশ করার কথা রয়েছে। আমরা দেখেছি যে এই কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের যে বিভিন্ন শহরে আমরা দেখেছি যে ব্যানার ফেস্টুনে আসলে ছেয়ে গেছে। এছাড়াও কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রাম শহরের কলেজ মোড় বিজয় স্তম্ভ এলাকায় রয়েছি। এখান থেকে কিন্তু ঠিক 11:30টার দিকে কিন্তু এই পদযাত্রাটি শুরু হবার কথা রয়েছে। এখান থেকে কিন্তু শহরের যে ঘোষপাড়া এলাকা রয়েছে সেখানে যে কিন্তু একটি পথসভার মাধ্যমে কিন্তু শেষ হবে। পরে কিন্তু সেটি কুড়িগ্রামের যে ফুলবাড়ি উপজেলা রয়েছে সেই ফুলবাড়ি উপজেলার হয়ে কিন্তু লালমনিরহাট তারা চলে যাবেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই পদযাত্রায় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এই কুড়িগ্রামের যারা শহীদ হয়েছিলেন এই জুলাই আন্দোলনে এবং যারা আহত হয়েছিলেন তাদের কিন্তু পরিবার এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু এই পদযাত্রায় উপস্থিত থাকবেন। এছাড়াও আমরা এই নাগরিক পার্টির কুড়িগ্রামের যে কুড়িগ্রাম জেলা শাখা তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কর্মসূচিতে তারা আশা করছেন প্রায় 20,000 মানুষের আসলে সমাগম ঘটবে। আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই, এই নাগরিক পার্টির মুখ্য সংগঠক। আপনারা একটু বলবেন যে আসলে যেহেতু গতকাল এই কর্মসূচি আপনাদের শুরু হয়েছে, কেমন সাড়া পাচ্ছেন এবং কি বার্তা দিতে যাচ্ছেন? গণহত্যাকারীদের বিচার, সেই সাথে নতুন সংবিধান প্রণয়ন এবং রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের জন্য আমাদের মাসব্যাপী যে জুলাই কর্মসূচি শুরু হয়েছে, এখানে এক ঝাঁক যে জুলাই বিপ্লবী তারকা তারা কিন্তু আজকে কুড়িগ্রামে আসবেন সকাল 11টায়। এই মুহূর্তে কিন্তু আমাদের যে পদযাত্রাটি সেটি রংপুরের কাউনিয়ায় অবস্থান করছেন। সেখানে আমাদের রয়েছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, সেই সাথে সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সমন্বয় তাছনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম এবং সেই সাথে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ রয়েছেন এবং আমাদের কুড়িগ্রামের কীর্তি সন্তান কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের নেতৃত্বে কিন্তু এই বহরটি আসবেন। ঠিক সকাল 11টায় এখানে বিজয় স্তম্ভে তারা মিলিত হবেন এবং এখান থেকে কুড়িগ্রামের ঘোষপাড়াস্থ যে সিংহ চত্বর আছে সেখানে একটি পথসভায় মিলিত হবেন। আমাদের নেতাকর্মীরা এবং আমাদের যারা সদস্য রয়েছে তারা সকাল 10টার মধ্যেই এখানে উপস্থিত হবেন। আমরা আশা করছি আমাদের এখানে 20,000-এরও অধিক লোকের সমাগম ঘটবে বলে আমরা আশা পোষণ করছি। মোনা, আমরা যতটুকু জানতে পেরেছি যে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্নভাবে লোকজন আসলে কুড়িগ্রাম এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আসতে শুরু করেছে। আমরা দেখেছি যে এই বিজয় স্তম্ভের আশেপাশে কিন্তু লোকজন ইতিমধ্যে আসতে শুরু করেছে। এখান থেকে ঠিক 11:30টার দিকে কিন্তু এই পদযাত্রাটি শহরের ঘোষপাড়ার দিকে রওনা হওয়ার কথা রয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু পথসভার মাধ্যমে সেটি শেষ হবে এবং পরে ফুলবাড়ি হয়ে কিন্তু লালমনিরহাট যাবে বলে আমরা জানতে পেরেছি। মোনা, জুয়েল, আপনাকে ধন্যবাদ।